হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা কিন্তু থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো আমি কি বিষয়টি নিয়ে কথা বলবো। এবং এই জিনিসটা তোমরা অনেকেই জানো এবং অনেকেই জানো না, এবং অনেকে ভিডিও দেখে ফেলেছো অন্য অন্য জায়গায় ভিডিওগুলো। তো আমার ভিডিওটা আপলোড দিতে বেশি দেরি হচ্ছে, এবং আমি এই ভিডিওটা কিন্তু গতকালকেই বানিয়েছি, এবং আমার যে ওয়াইফাই যে আমাকে অন্য জায়গা থেকে নিতে হয় এবং সেখান থেকে আপলোড করতে হয়, তো সেই জন্যই আমার ভিডিওটা আজকে আসছে এই ভিডিওটা। তো এটা বিষয় নিয়ে কথা বলবো না। বিষয়টা হচ্ছে কি, এই রঘু ডাকাত অলরেডি 1 মিনিটে অলরেডি 210টার মতন একটা সিট, একটা সিনেমা হল সেখানে অলরেডি হাউসফুল হয়ে গেছে। তোমরা কি জানো এটা? এবং এই জিনিসটা যে হাউসফুল হয়েছে এটা ভাই অবিশ্বাস্য একটা জিনিস, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে এই ধরনের এক যে কর্পোরেট যে বুকিং, যে তারা যে একটা ফ্যানরা যে, এবং তারা যে একটা রঘু ডাকাত সিনেমাটা দেখার জন্য কতটা আগ্রহী, সেটা এই বহরমপুরে যে সিনেমা হলে যে রিলিজ হয়েছে সেটা আমরা দেখে বুঝতে পারলাম যে ভাই 1 মিনিটে যে এই ধরনের একটা সিনেমা হলকে হাউসফুল করতে পারে একমাত্র হচ্ছে মেগাস্টার দেবদার ফ্যানেরাই করতে পারে এটা। এবং তারা যে 1 মিনিটে যে হাউসফুলটা হয়েছে সেটা দিনের বেলা নয় ভাই, এটা কিন্তু রাত্রের শো, মানে রাত 1:30টার শো। কারণ সেখানেই মানে খাদানের যে যখন প্রথম শোটা দেওয়া হয়েছিল সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রাত 2টোর মধ্যে শো দেওয়া হয়েছিল, এবং সেটা সেখানেই প্রথম ফার্স্ট শো দেওয়া হয়েছিল, এবং সেটা রাত 2টোর সময় তারা কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে, বাজনা পার্টি নিয়ে তারা কিন্তু খুব সুন্দর শো মানে সেখানে সেলিব্রেট করেছিল এবং এই সিনেমাটাকে দেখেছিল। এবং তারা বলেছিল শিরা শিরা রক্ত দেবদার ভক্ত, সেই দিনে তারা বলেছিল। এবং রঘু ডাকাত তার থেকে আধ ঘন্টা আগে, মানে ওটা তো রাত 2টোর সময় করা হয়েছে, এবার কিন্তু রাত 1:30টার সময় সেখানে মানে শো দেওয়া হয়েছে, এবং বহরমপুরে সেখানে শো দেওয়া হয়েছে, এবং সেটা 1 মিনিটের মধ্যে হাউসফুল। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে এই জায়গাটাতে ভাই মারাত্মক ক্রেজ আসছে, মেগাস্টার দেবদার যে ক্রেজটা আছে সেটা বলার মতন ক্রেজ আছে। এবং সেটা দেখে আমি অনেকটা আলাদা একটা এক্সাইটেড হয়ে আছি, কারণ আমাদের এখানে যে মাপিয়া সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন আছে আমাদের এখান থেকে 23 কিলোমিটার কমসে কম, সেখানের নাম হচ্ছে গাজল, এবং সেখানেই আছে সিঙ্গেল স্ক্রিন। এবং সেখানে যে শোটা কখন দিবি সেটাই আমি দেখার, এবং সিঙ্গেল স্ক্রিন পেপের আর সেখানে হল লিস্ট দেওয়া হয় না, এবং অন্যান্য জায়গাতে দেওয়া হয় এবং অন্যান্য যে সময় দেওয়া হয় না। তো আমি কিন্তু 25 তারিখে অবশ্যই সেখানে যাব, এবং সেখানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করব। কিন্তু এই বহরমপুরের মতন যে দেবদার যে আলাদা একটা লয়াল একটা যে ফ্যান বেস আছে সেটা আমরা দেখে বুঝতে পারছি। এবং আমি যতদূর শুনেছি এটার ভিতরে যে ভিতরের সোর্স থেকে, যে সেখানে যারা ফ্যানগুলো আছে এবং তারা যে এই রাত 2টোর রাত 1:30টার সময় যে শোটা দেখছে, তারা কিন্তু এই শোটা দেখার সময় তারা কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে সেখানে তারা একটা সেলিব্রেট করবে। এবং আমি শুনেছি এটা নাকি টোটো দিয়ে, যে মানে টোটোতে কমসে কম 20-25টা টোটো মিলে তারা নাকি এটা মানে অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল তাদের, যে রোড শো করবে, তারা বিভিন্ন জায়গায় রোড শো করবে এবং বক্স টক্স নিয়ে রোড শো করবে। কিন্তু সেটা হচ্ছে রাত 1:30টার সময়, তো মনে হয় অসুবিধা হবে মনে হয়, সেই জন্যই তারা কিন্তু এই টোটোটা করে যে রোড শো করবে সেই রোড শোটা মনে হয় করতে পারবে না। কিন্তু আমি সোর্স থেকে শুনেছি এই যে দিনের বেলা তাদের কথা ছিল, যে এবং কথা আছে, বলা যাবে না, তারা কিন্তু সন্ধ্যার আগে কিন্তু রোড শো করে দিতে পারে, কোনো গ্যারেন্টি নাই। তো আমাদেরকে শেষের দেখতে বহরমপুরেরও তো ফ্যান্সরা তো অবশ্যই পেরেছে, এবং অন্যান্য জায়গায় যে দেব ফ্যান্সগুলো তোমরা আছো অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট শো তোমরা কিন্তু অলরেডি টিকিটে হাউসফুল করে দাও। আর এই যে জানলা, এই যে দরজা জানলা প্রোডাকশন হাউস, এই দুটোকে মানে একে তো দেখিয়ে দিতে হবে যে মেগাস্টার দেবদার যে ক্রেজটা আছে ভাই, ওরা কিন্তু ক্রেজটা ধরার জন্যই কিন্তু 25 তারিখে সিনেমাটা রিলিজ দিয়েছে। এবং 25 তারিখে রিলিজ দিয়েও তোমাদের সিনেমাটা কে দেখবে? দেখবে, কিন্তু আমরা মেগাস্টার দেবদার ফ্যানেরা কিন্তু তোমাদের সিনেমা দেখবো না। আর অবশ্যই যে আমি এটাই তোমাদেরকে বলে দিচ্ছি যে বুক মাই শোতে অলরেডি টিকিট বুকিং শুরু হয়ে গেছে, এবং আমি তোমাদেরকে আমার মোবাইলে দেখে দিচ্ছি কোথায় কোথায় অলরেডি শো দেওয়া হয়েছে। পিবিআরে দেওয়া হয়েছে কলকাতা, এবং আইনক্সে দেওয়া হয়েছে, এবং এসবিএস সিনেমা হলসে দেওয়া হয়েছে, এবং আইনক্স স্টার মলে সেখানেও দেওয়া হয়েছে। এই যে রঘু ডাকাতের যে শোগুলো দেওয়া হয়েছে কমসে কম 5-6টা করে শো দেওয়া আছে, আইনক্স সিটি সেন্টারে দেওয়া হয়েছে, এবং নবীনা সিনেমা টলিগঞ্জ, এবং সেখানে একটা হাউসফুল দেখতে পেয়েছি, এবং সেখানে টলিগঞ্জে সেখানে হাউসফুল আছে, সেটা যে নবীনা সিনেমা টলিগঞ্জে, এবং আইনক্স হিন্ড পার্ক হিন্ড পার্ক সেখানেও শো দেওয়া হয়েছে, সেখানে 7টা শো দেওয়া হয়েছে। এবং পিভিআর এভিনা কলকাতা, এই যে পিভিআর এভিনা কলকাতা সেখানেও শো দেওয়া হয়েছে, এবং সেখানে অন্যান্য জায়গাতে মানে রঘু ডাকাতের অলরেডি এই 25 তারিখে যে কবে কবে শোগুলো দেওয়া হয়েছে, এবং অন্যান্য শোগুলো এখনও অ্যাড হয়নি। এবং সিনেমা এসবিএফ সিনেমা হল এবং আইনক্সে বিভিন্ন জায়গায় যে মাল্টিপ্লেক্সগুলো আছে, এবং এই যে অশোকা সিনেমা এখানে সেখানে আছে, সেখানেও শো দেওয়া হয়েছে, সেখানে 2টো শো দেওয়া হয়েছে। এবং এখানে বিভিন্ন বেশিরভাগই সব থেকে শো দেওয়া হয়েছে পারিয়া সিনেমা হল, সেখানেও দেওয়া হয়েছে, সেখানে হাউসফুল আছে। এবং অন্যান্য জায়গায় পিভিআর, মানে পিভিআর আর আইনক্স আর মেনকা, তারপরে
এলেরা মাল্টিপ্লেক্স সেখানেও শো দেওয়া হয়েছে, সেখানে 4টা শো দেওয়া হয়েছে এবং অন্যান্য জায়গাতে এখনও শো অ্যাড হয়নি এবং কমসে কম 16 থেকে 17টা মানে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে সেখানেও শো দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় শো দেওয়া হয়েছে। তো তোমরা যদি রোগোটাকে দেখার জন্য এতটাই এক্সাইটেড হয়ে থাকো তো অবশ্যই 25 তারিখে অন্যান্য জায়গাতে আরও শো দেওয়া হচ্ছে এবং শোগুলো অ্যাড হচ্ছে। তো তোমরা সেটা নজর রাখো এবং সেটা তোমরা বুক মাই শোতে গিয়ে তোমরা গুগলে সার্চ করলে বুক মাই শো এবং সেখানে গিয়ে তোমরা অলরেডি টিকিটটা রোগো ডাকাতের টিকিট তোমরা কাটতে পারবে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো তোমরা দেখতে পারবে। তো তোমরা দেরি করছো কেন, তাড়াতাড়ি করো। আর আমি তো অনেক এক্সাইটেড, আমাদের এখানে যে শো দেয় আমি ফার্স্ট ডে ফার্স্ট শো আমি কাটবো এবং 25 তারিখে আমি এখানে আমাদের এখানে যেখান থেকে 23 কিলোমিটার যেখানে গাজল সেখানে আমি সিনেমাটা দেখে আসবো। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আজকে আমি এই ভিডিওতে এটাই বললাম যে বুক মাই শোতে অলরেডি টিকিট ছেড়ে দিয়েছে, 25 তারিখে বিভিন্ন জায়গায় রিলিজ হচ্ছে এবং রোগো ডাকাত দেখার জন্য আমি যে কতটা এক্সাইটেড তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি স্পিডে বলছি। তো ভালো থাকবা, টাটা। আমার চ্যানেলে যে নতুন থেকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকে বলবে না। আমি দেবেন বিপ্লব। তো আমি নতুনভাবে ভিডিও করছি, তো কোনো রকম ভুল হয়ে গেলে মিস্টেক মানে কথা বলতে একটু নার্ভাস ফিল করছি, কারণ হচ্ছে আমি অনেক এক্সাইটেড আছি রোগো ডাকাত সিনেমাকে দেখার জন্য। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার।